রাঙ্গাবো সিনেমা তখনকার আমাদের মালিকের ছবি ছিল। 10 নম্বর তো প্রচুর পানি হইতো, তখন বৃষ্টির ভিতরে আটকে গেছি, তখন ওইখানে 10 মিনিট 15 মিনিটের মতো লেট হয়ে গেছে। এখন তো যায় দেখি সাগরিকা সিনেমা হলে পাবলিক মানে একদম চিল্লা পাল্লা, 1000-1200 লোক অলরেডি ভিতরে, আবার 1000-1200 লোক বাইরে। আধা ঘন্টা লেটের পরে আরো 15 মিনিট লেট, 1 ঘন্টা লেট হয়ে গেছে গা। তো ওই লেটের কারণে পাবলিক উত্তেজিত হয়ে গেছে, সবাই বসা চিল্লা পাল্লা করতে। যখন আমরা এটা লিয়ে ঢুকি তখন সব পাবলিক মানে চিল্লে উঠছে যে এই রিল নিয়ে আসছে, রিল নিয়ে আসছে। আবার সনিতে নিয়ে আসতাম, সনি থেকে আবার সাগরিকা যেতাম। একটা সিনেমায় ধরেন আপনার 8টা রিল মানে 16টা রিল থাকতো, মানে 8টা চাক্কা হইতো। যদি 16 রিলের ছবি হয় তাহলে মানে 8টা চাক্কা হইতো, আর যদি 15 রিলের ছবি হইতো তাহলে 7টা চাক্কা হইতো। তো ওই একটা চাক্কার ভিতরে 2 রিল করে থাকতো। একটা চাক্কা আপনি মনে করেন 20 মিনিট 25 মিনিট। আপনি বলছিলেন যে রাঙ্গাবো সিনেমার সময় একটা বিপত্তি ঘটে। রাঙ্গাবো সিনেমা তখনকার আমাদের মালিকের ছবি ছিল। তো আমরা রাস্তায় ওই বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে মানে সাগরিকা যাওয়ার পথে আর কি, এখন প্রায় 10 নম্বর তো প্রচুর পানি হইতো তখনকার আমলে। এই বৃষ্টির ভিতরে আটকে গেছি, তখন ওইখানে 10 মিনিট 15 মিনিটের মতো লেট হয়ে গেছে। এখন তো যায় দেখি সাগরিকা সিনেমা হলে পাবলিক সেই মানে একদম চিল্লা পাল্লা, আরও লোক প্রচুর। ওই সময় 1000-1200 লোক অলরেডি ভিতরে, আবার 1000-1200 লোক বাইরে, এরকম ছিল। কিন্তু তখন ছবি দেখলেও মজা লাগতো। ওই যে আপনি বিপত্তিটার কথা বলতেছিলেন, এই যে আপনি গেলেন মানে রিল শেষ হওয়ার পরে কত হ্যাঁ 15 মিনিট লেট হয়েছে। 15 মিনিট লেট হইলে তো এমনি তো আধা ঘন্টা লেট হয়, আধা ঘন্টা লেটের পরে আরও 15 মিনিট লেট, 1 ঘন্টা লেট হয়ে গেছে গা। তো ওই লেটের কারণে পাবলিক উত্তেজিত হয়ে গেছে। সিনেমা হলে গিয়ে দেখেন সবাই হ্যাঁ সবাই বসা চিল্লা পাল্লা করতে। যখন আমরা এটা লিয়ে ঢুকি তখন সব পাবলিক মানে চিল্লে উঠছে যে এই রিল নিয়ে আসছে, রিল নিয়ে আসছে। তখনকার একটা মানে মজা ছিল, পাবলিক দেখলে মানে তখন তো ছোটো ছিলাম, মানে আনন্দিত ছিলাম যে মনে হয় আমি এটা নিয়ে আসছি, পাবলিক খুব খুশি হয়েছে। ওইখান থেকে আবার সনিতে নিয়ে আসতাম, সনির থেকে আবার সাগরিকা যেতাম। আচ্ছা, তো এই প্রজন্মের মানুষ আসলে বুঝবে না আপনি আসলে কথাটা কি বলতেছেন। না আমি জানি, হ্যাঁ। তো আপনি একটু যদি বুঝাই বলতেন যে রিল আনা নেওয়ার মানে এটা কি, একটা সিনেমায় কয়টা রিল হইতো, কত মিনিটের থাকতো, আপনি কিভাবে কেন নিয়ে আসা? একটা সিনেমায় ধরেন আপনার 8টা রিল মানে 16টা রিল থাকতো, মানে 8টা চাক্কা হইতো। যদি 16 রিলের ছবি হয় তাহলে মানে 8টা চাক্কা হইতো, আর যদি 15 রিলের ছবি হইতো তাহলে 7টা চাক্কা হইতো। তো ওই একটা চাক্কার ভিতরে 2 রিল করে থাকতো। তো একটা চাক্কা আপনি মনে করেন 20 মিনিট 25 মিনিট, আবার সিঙ্গেল চাক্কা থাকতো তখন থাকতো 12 মিনিট 13 মিনিট, আর ফুল চাক্কা হলো 20 মিনিট 22 মিনিট। তো ওই 20 মিনিট মনে করেন একটা চলতো। আমাদের আসা তখনকার তো এত গাড়ি টাড়ি ছিল না, আমাদের আসা যাওয়া তো মনে করেন লাগতো আসা যাওয়া 20 মিনিট। তাই আমরা ওইখানে আধা ঘন্টা লেট করে চালাইতো, তাহলে ওই 20 মিনিট একটা চাক্কা নিয়ে আসলে আসা যাওয়া 20 মিনিটের ভিতরে তারপরে আলাদা 20 মিনিট হাতে থাকতো, তারপরে টাইমটা কভার হয়ে যেত, তখন আর সমস্যা হইতো না। আর এইভাবে এটা বেসিক্যালি করা হতো কারণ হচ্ছে রিলের দাম বেশি কারণে তখনকার আমলে 1,20,000 টাকা লাগতো একটা রিল বানাতে। তো প্রযোজক একটা রিল যদি কম বানায় তাহলে তো ওনার 1,20,000 টাকা কম লাগতো। তখন সিনেমা মানে ভাড়া বলতে কি, তখন তো মানে খুব ফুল চাহিদা ছিল, কারণ তো ছবি তো 1-2 বার চলার পরে তার এই ছবিটা আর চলতো না, চলতো কম চলতো, একটা না তো 3-4 বছর এরকম চলতো না। এখন ধরো মনে করেন এই আগের ছবি পরে চালাইলে 2 বছর 3 বছর পরে চালাইলে চলতো, এখনকার ছবি কিন্তু পরে চালাইলে চলে না, একটা না যা চলে এই শেষ। আর ওই সময়কার ছবি রিলের ছবি আপনারা আরও যদি 10 বছর পরও চালাইতো তখন ওই দেখা গেল ওই কালার ওরকমই, ওই নতুনই এত সুন্দর এত থাকতো। সাগরিকা সিনেমা থেকে হচ্ছে আপনি সনি সিনেমা হলে করতেন, এই যে রিল আনা নেওয়া করতাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জীবনের শুরু চলচ্চিত্রে শুরু। এই কাজটার সাথে যুক্ত হইলেন কিভাবে? এই মানে আমারই একটা ইচ্ছা ছিল ওইখানে। তখন আমি ছোটোকাল থেকে আসছিলাম, তো তখন ওই হলের সামনেই থাকতাম, মানে অপর সাইডে বাসা ছিল, আমার বোনরা থাকতো ওইখানে। আমি গ্রাম থেকে পলে আসি,
আমার আব্বা আসতে দিত না, তারপরও না বললে আইসা করছি। তো আসার পরে ওই আমার তখন থেকে সিনেমার প্রতি একটা মানে খুব ইচ্ছা ছিল। কি সিনেমাতে কাজ করার জন্য না না এমনি মানে পোলাপানের সাথে আমার গ্রামের আর পোলাপান ছিল অগলগে মানে না বললে আইসা পড়ছি আর কি। তো আসার পরে সিনেমা ঢাকা শহর তো আইসা দিয়ে সিনেমা হলের খুব ওই সময় জমজমার ব্যবসা, খুব 100 লোক বাইরে থাকে তখন আমি মনে মনে একটা স্টেপ নিলাম, দেই আমি সিনেমা হলে কাজ করব যেভাবেই হোক। তো এক লোক পোস্টার লাগাইতেছিল, তো ওনার সাথে আমি কথা বললাম যে ভাই আমারে এখানে কাজে লাগাবেন। প্রথম জারি মারি দিছে, পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, 2-3 বার বলার পরে ঠিক আছে। তা আমার তখনকার আমলে ওই হলের যে অপারেটর ছিল ওনারাই এই ছবিটা ক্যারিং একটা কন্ট্যাক্ট নিত। নেওয়ার ফলে আমার বলছিল তুমি এইটা অমুক জায়গায় সাগরিকার থেকে এখানে নিয়ে আসতে পারবা। আমি তো চিনি না। কয় না, তুমি তখনকার ওই যে বেবি ছিল, বেবি ট্যাক্সি, ওই বেবি ট্যাক্সির সাথে তুমি বসে থাকবা, নিয়ে বসে থাকবা, ওখানে নামে দিয়ে আবার একটা নিয়ে আসবা। আমি ঠিক আছে পারবো। তখন সারাদিন হইলো 20 টাকা। আমি বলছি ঠিক আছে পারবো। প্রথমে একদিন ট্রেনিং দিলাম যে হ্যাঁ ঠিক আছে, মানে করতেছি, করতে করতে এই শুরু হইলো আর কি।